সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সম্প্রতি সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি তাদের এক সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। কোনো অনুরোধ বা দাবি নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এমন হুঁশিয়ারি দলটির নেতাদের। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করবো। চোখ একটা দিছি, কয়জনের চোখ আরো একটা দিতে প্রস্তুত আছি। তবু এই খুনি হাসিনার আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এই খুনি হাসিনাকে আমরা বাংলাদেশে চাই না। আমাদের অনেক আহত ভাই আছে, যারা আমরা থাকতে এই খুনি হাসিনা আর আমাদের বাংলাদেশ আসতে পারবে না। কেউ যদি আবারও আমাদের বুকে গুলি করতে আসে, আবু সাহিদের মতো বুক পেতে দেবো। এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের, এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে গুম খুনে স্বীকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়, আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না, এই বিষয়ে ফয়সালা হয়েছে। এনসিপির নেতারা বলেন, কোনো অনুরোধ বা দাবি নয়, ছাত্র জনতার সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুক্তিবদ্ধ হাত উঁচু করব। কোনো যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন প্রশ্ন দেখা দিয়েছে, একটি রাজনৈতিক দল কি অপর একটি রাজনৈতিক দলকে কখনো নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত দিতে পারে? এই এখতিয়ার কি তাদের রয়েছে? তারা যখন রাষ্ট্রের কর্তৃত্বকে হাতে নিয়ে এ ধরনের একটি ঘোষণা দেয়, তখন কি তাদেরকে নিষিদ্ধ করা জরুরি নয়? আমরা আশা করব এনসিপি তাদের এই বিষয়টি নিয়ে আত্মমূল্যায়ন করবে। তারা যা বলেছে সেটি কতটা যুক্তিসঙ্গত এবং আইনি কাঠামোর দিক থেকে অথবা একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দিক থেকে সে ধরনের কোনো এখতিয়ার তারা যদি গ্রহণ করে, তাহলে সেই রাষ্ট্র হিসেবে ফাংশন করবে কিনা সে বিষয়টি অবশ্যই তাদের খতিয়ে দেখতে হবে। একই সাথে সরকারকেও এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তারা যেটি করতে পারে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করতে পারে, কিন্তু তারা তো সিদ্ধান্ত দিতে পারে না। অথচ যা পারে না তারা সে কাজটি দিয়ে তাদের রাজনীতি শুরু করতে যাচ্ছে। এই যদি হয় তাদের মনোবৃত্তি, তাহলে ভবিষ্যতে রাজনীতি করে তারা এদেশের মানুষের কি কল্যাণ করবে কিংবা কি অধিকার প্রতিষ্ঠা করবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে কেন করতে হবে সেই বিষয়টি তাদের স্পষ্ট করে বলতে হবে। সেটি কোনো মন গড়া কথা হলে হবে না, সেটি শুধু একটি সুনির্দিষ্ট গোষ্ঠীর আকাঙ্ক্ষার বাস্তবায়ন হিসেবেই কার্যকর করা যাবে না। এই জন্য তাদেরকে যা দেখাতে হবে সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যেসব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে সেখানে কি কি কারণ ছিল এবং সেই কারণগুলোর কোনটি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে রয়েছে। যদি সেরকম কিছু না থাকে তাহলে কয়েকজন শহীদ পরিবারের দোহাই দিয়ে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এ ধরনের দাবি করাটাও যৌক্তিক নয় বলেই আমি মনে করি। এ দিয়ে শহীদদের সাথে এক ধরনের তামাশা করা হবে। সেই শহীদদেরকে ব্যবহার করে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ শহীদরা যে কারণে তাদের জীবন দিয়েছে সেটি হচ্ছে এই রাষ্ট্রকে বৈষম্য বিরোধী করা,
সেই বৈষম্য সমাজে জিয়ে রেখে একটি দলকে নিষিদ্ধ করলে তাদের সেই প্রত্যাশা যেমন পূরণ হবে না, তাদের আত্মার শান্তি হবে না, তাদের সেই আত্মদানকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে না। তাই আমরা আশা করব বিভিন্নজন যেভাবে তাদের বিচ্ছিন্ন মতামত তুলে ধরেছেন বা ধরছেন, সেগুলোকে এনসিপি একত্র করে এমন একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করুক, যার প্রেক্ষিতে জাতি সিদ্ধান্ত গ্রহণ করবে এদেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন হবে কি না। আমরা দেখেছি বাংলাদেশের সূচনা লগ্নে আওয়ামী লীগ যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, সেই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই জাসদ নামে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটেছিল, যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল তাজা তরুণ সব মুক্তিযোদ্ধা। তাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটি বিরোধ হয়েছিল, মূলত আওয়ামী লীগ নয়, সেটি হচ্ছে বাংলাদেশ সরকার এবং সরকার প্রধানের সাথে তাদের এমন একটি বিরোধ হয়েছিল, যার প্রেক্ষিতে জাসদের হাজার হাজার নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। একই সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকেও কিন্তু তখন প্রাণ দিতে হয়েছে। অসংখ্য থানা পুলিশ ফাঁড়ি লুট হয়েছে, অসংখ্য গুদামে আগুন লাগানো হয়েছে, দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করেছে। তারপর 1975-এর পট পরিবর্তনের পর দেশে একটা স্থিতিশীলতা ফিরে আসে। পরবর্তীতে আমরা দেখেছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যখন সরকার গঠন করেছে, তখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ রাজপথে জনশৃঙ্খলা বিনষ্ট করেছে, আন্দোলনের নামে তারা মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। এনসিপি যদি সেই তথ্য প্রমাণ হাজির করতে পারে তাহলে তাদেরকে অবশ্যই ওয়েলকাম। সেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে তারা যদি প্রমাণ করতে পারে আওয়ামী লীগ সরকারি থেকে যেমন জনগণের বিরুদ্ধে কাজ করে, ঠিক বিরোধী দলে থেকেও জনগণের বিরুদ্ধে কাজ করে, তারা যদি তথ্য উপাত্ত এবং যুক্তি দিয়ে এটা প্রমাণ করতে পারে এবং মানুষের সামনে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারে, তাহলে সেই জনমতের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা রাষ্ট্র অথবা আদালত আইনি কাঠামোর ভিতরে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নেবে। তারা যদি আন্তর্জাতিক বিষয়গুলোকে উপেক্ষা করেও বাংলাদেশে যে রাজনৈতিক দলটিকে কিছুদিন আগে নিষিদ্ধ করা হয়েছিল, বাংলাদেশের জামায়াতে ইসলামীকে, কী কারণে হয়েছিল, কোন ভিত্তিতে হয়েছিল, সেটাও যদি তারা উপস্থাপন করে, তার কোন কোন দিকটির সাথে আওয়ামী লীগের মিল রয়েছে সেটিও জাতির সামনে তুলে ধরে, তবে সেটা দিয়েও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করতে পারে, কিন্তু তারা কোনোভাবেই সিদ্ধান্ত দিতে পারে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।